নামাজ 5 ওয়াক্ত 24 ঘন্টার মধ্যে ফরজ। 24 ঘন্টায় কয় ওয়াক্ত নামাজ ফরজ বাবা? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজ 24 ঘন্টায় আল্লাহ তাআলা প্রত্যেক বালেগ বালেগা নারী আর পুরুষের জন্য ফরজ করেছেন। আমরা আজান হয়ে যায় মসজিদে আসি না, নামাজ পড়ি না। এক ওয়াক্ত নামাজ যদি কেউ নষ্ট করে তাহলে 80 হুকবা জাহান্নাম, 1 হুকবার পরিণাম 2,88,00,000 বছর। নামাজ, ফজরের নামাজ আমাদের ঘুমের মধ্যে কেটে যায়, কারণ ঘুমাইতে ঘুমাইতে রাত 12টা 1টা। যুবকেরা মোবাইল ফোনে, ইউটিউবে, ফেসবুক, মেসেঞ্জার, মোবাইলের প্রোগ্রামগুলোতে গিয়া বিভিন্ন গুগলে সময় রাতের পর রাত, ঘন্টার পর ঘন্টা এইভাবে ফেসবুকে চোখ রেখে ঘুমাইতে ঘুমাইতে রাত 12টা 1টা অথবা 2টার পরে ঘুমায়। এখন 2টায় যদি কোনো মানুষ ঘুমিয়ে পড়ে, বলেন ফজরের সময় আজান কি তার কানে পৌঁছবে? 3টায় ঘুমাইছে, এখন 3টায় ঘুমানোর পরে বর্তমান ফজর আজান হয় 5:15। কয়টায়? 5:15 ফজর আজান। 3টায় ঘুমাইলে এই 5:15 ফজর আজান তো তার কানে পৌঁছবে না, কারণ সে তো গভীর ঘুমে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেছিলেন কি, আর আমরা করলাম কি? বলেন বাবা, কি জবাব দেব আল্লাহর কাছে? আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমাদেরকে নিয়ামত দিলাম, এই নিয়ামত আমার, রাত আমি তোমাদেরকে দিয়েছি। আল্লাহ পাক বলেন, আমি রাত তোমাদের জন্য দিলাম বান্দা, তোমরা সারাদিন মাঠে ময়দানে পরিশ্রম করবা। যারা কৃষি কাজ করে তারা কৃষি কাজ করবা, শরীর ক্লান্ত হয়ে যাবে। যারা অফিস আদালতে চাকরি করেন অথবা ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসা করেন, কলকারখানায় পরিশ্রম করে দিনটাকে আল্লাহ তাআলা হালাল উপার্জনের মাধ্যম দিলেন। তোমরা দিনের বেলায় হালাল রিজিক, হালাল টাকা ইনকাম করে হালাল খাবার খাওয়া, যেহেতু ইবাদতের পূর্ব শর্ত হলো হালাল খাবার খাইতে হবে। আল্লাহ পাক বলেন, ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। ফান্তাশিরু ফিল আরদি, ছড়িয়ে পড়ো তোমরা জমিনের মধ্যে। ওয়াবতাগু, তোমরা উপার্জন করো হালাল রিজিক। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ তাআলা যে নিয়ামত জমিনের মধ্যে দিয়ে রাখছে তোমাদের জন্য, এগুলা তোমরা বৈধভাবে, বৈধ পন্থায়, হালাল পথে হালাল রিজিক কি করো? উপার্জন করো। নামাজ পড়া যেমন ফরজ, রমজানের রোজা রাখা যেমন ফরজ, হালাল টাকা ইনকাম করা, হালাল উপার্জন করা, এটা আল্লাহ পাকের হুকুম তেমনই ফরজ। কারণ হলো, যেহেতু ইবাদতের প্রত্যেক নেকামল কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল খাবার খাওয়া। আমার খাবার যদি হালাল না হয়, আমার পোশাক, যে পোশাক পরে আমি নামাজ আদায় করব, নামাজের মধ্যে আমি গত জুমায় মনে হয় বলেছিলাম যে নামাজের ভিতরে বাহিরে আহকাম আরকান 13টা ফরজ আছে বাজান। আমার বুড়া আব্বা জানেরা, যুবক ভাইরা যারা বয়ান শুনতেছেন, খুব মনোযোগ দিয়ে শুনলে ভালো হবে যে নামাজের ভিতরে বাহিরে 13টা ফরজ আছে। 1 নম্বর হলো শরীর পাক। 1 নম্বর কি? শরীর পাক হইতে হবে। শরীর পাক আমার কিসের দ্বারা হবে? আমার শরীরের চামড়ার উপরে ময়লা লাগছে, নাপাকি লাগছে। এখন এই নাপাকি দূর করার জন্য পানি ব্যবহার করলাম, সাবান শ্যাম্পু ব্যবহার করে গোসল করলাম, আমি ওযু করলাম সুন্দর করে, আমি মনে করলাম আমার শরীরটা পাক হয়ে গেল। আমার বাহ্যিক দৃষ্টিতে আমার শরীরের উপরে নাপাত্য দূর করলাম। কিন্তু আব্বা জানারা, একবার খেয়াল করা উচিত, আমার শরীরের রক্ত মাংস যে গড়েছি আমি, যেটা নিয়ে আমি ইবাদত করতেছি, নামাজে দাঁড়াইলাম, আমার রক্ত মাংসটা হারাম খাবারের দ্বারা। সুদের টাকা আমি খাইছি, ঘুষের টাকা আমি খাইছি,
আমার ভাই বোনের সম্পত্তি আমি কেড়ে নিয়ে খাইছি, অথবা কারো কাছ থেকে আমি জোরপূর্বক টাকা ছিনতাই করে চাঁদাবাজি করে নিয়ে এসে খাইলাম, এখন হারাম খাবার পরে সেই খাবারের দ্বারা রক্ত মাংস তৈরি হয়েছে আমার শরীরে। তো নামাজের মধ্যে শরীর পাক হইতে হবে 1 নম্বর শর্ত। শরীরের ময়লার উপরে, চামড়ার উপরের ময়লা তো আমি পরিষ্কার করলাম। আব্বাজান, একবার ভাবা উচিত, হারাম খাবার খাইয়া রক্ত মাংস করেছে, আমার এই হারাম রক্ত দিয়া আমি শরীর পরিপূর্ণ পাক কেমনে করব? ঠিক না ঠিক বলেন? যুবক ভাইরা, খুব ভালো করে বোঝা দরকার আমাদের যে শরীর পাক শুধু শরীরকে পাক করার কথা বলে নাই যে শরীরের উপরে পাক, এটা নয়। চামড়ার উপরে পাকের কথা বলা হয় নাই। আমার রক্ত মাংস যেন পাক পবিত্র থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হারাম দ্বারা লালিত পালিত শরীর জান্নাতে যাইবে না। নাউযুবিল্লাহ। আজকে তো আমাদের দেশে হারাম উপার্জনের প্রতিযোগিতা চলতেছে বাবা। হারাম উপার্জনের প্রতিযোগিতা, কার চাইতে বেশি টাকা কে ইনকাম করতে পারে, সেটা হোক হালাল পথে হোক হারাম পথে। সুদের টাকা নিয়ে হলেও আমাকে বাড়ি করতে হবে 3 তলা বিশিষ্ট। আমার বাড়ির পাশে একজন 3 তলা করেছে, আমার টিনের ঘর, এটা কেমন দেখা যায়? সামাজিকতা, লজ্জা আমার। কিন্তু আব্বাজান, আপনি দুনিয়ার লজ্জার জন্য একজন 3 তলা বিল্ডিং করেছে, আপনি তার সঙ্গে প্রতিযোগিতা দিয়া, আপনার টাকা নাই, আপনি হারাম ভাবে হয় সুদের উপর টাকা নিয়ে, অথবা চাঁদাবাজি করে, অথবা ব্যাংক থেকে লোন নিয়ে আপনি কি করতেছেন? বাড়ি তৈরি করতেছেন, শুধুমাত্র সমাজের 10 জনের কাছে আপনার বাড়িটা সুন্দর হবে বলে। কিন্তু আব্বাজানেরা, একটা বার একটু ভেবে দেখি তো, আমরা দুনিয়ার বাড়ি আমি কয়দিন থাকবো? দুনিয়ার বাড়ি আজকে আমি তৈরি শুরু করলাম, মাঝ পথে গিয়ে কমপ্লিট হওয়ার আগেই আমি দুনিয়া থেকে মারা যেতে পারি কি পারি না বলেন? অথবা বাড়ি আমার কমপ্লিট হয়ে গেল, বাড়ি কমপ্লিট হয়ে গেছে, বাড়িতে ঢুকবো, তার আগেই আমি দুনিয়া থেকে বিদায় হইতে পারি কি পারি না? মারা যেতে পারি আমরা। কে কখন মারা যাবে, কার হায়াতের সীমানা কখন শেষ হয়ে যায়, জানেন একমাত্র আমাদের আল্লাহ। তাহলে দুনিয়ায় 2 দিন অবস্থান, স্বল্প সময়, এই অল্প সময়ের জন্য আমরা দুনিয়ার পিছনে এত মেহনত করতেছি, এত পেরেশান হয়ে গেছি যে দুনিয়া আমাকে কামাই করতেই হবে, দুনিয়া উপার্জন করতেই হবে। অথচ আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা আফসোস করে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে বান্দা, হে নারী আর পুরুষ, তোমাদেরকে আমার মতো সম্মানিত প্রভু থেকে, আল্লাহ থেকে কে গাফিল করে নিয়ে গেল যে তোমরা আমার কথা ভুলে গিয়া দুনিয়ার পিছনে দৌড়াইলা? বান্দা একবার ভাবলা না, এই দুনিয়া থাকার জায়গা নয়। এই দুনিয়ায় তোমার দাদা থাকে নাই, তোমার পরদাদা থাকতে পারে নাই, মারা গেছে তোমার চোখের সামনে, তোমার বাবা মারা গেল, তুমিও মারা যাইবা। এই দুনিয়ার বিল্ডিং, অট্টালিকা, দামি বাড়ি আর গাড়ি, এগুলা সব দুনিয়ার মরীচিকা। এগুলা সব দুনিয়ার কি বাজান? মরীচিকা। সব রেখে খালি হাতে চলে যেতে হবে আমাদেরকে অন্ধকার কবরে। যেই কবরে সাথে নাই বাতি নাই, যেই কবরের মধ্যে আমার আপনার কোনো সম্পদ আমরা কেউ নিয়ে যেতে পারবো না। আপনার 50,000 টাকা দিয়ে আপনি মোবাইল ফোন কিনছেন, স্মার্টফোন, 20,000 টাকা দিয়ে স্মার্টফোন কিনেছেন। আমার আব্বা জানারা বলেন, আমি যুবক ভাইদেরকে জিজ্ঞাসা করি, বাবা, হ্যাঁ যুবক ভাইরা বলেন তো, যখন আমাদের দেশের হাজারো যুবক মারা যাচ্ছে, যাদের দামি দামি ফোন হাতে ছিল, আচ্ছা মারা যাওয়ার পরে কি বাবা মা আপনজন ওই যুবকের কবরে কাপড়ের মধ্যে মোবাইল ফোনটা দিয়ে দিয়েছে? বাজান দিবে? যুবক ভাইরা বলেন দিবে না। আপনার ফোন আপনি ব্যবহার করেছেন, যতদিন বেঁচে ছিলেন আপনার এই ফোন হাতছাড়া করেন নাই, কাউকে দেন নাই। কিন্তু যখন মারা যাবেন, আমি যখন মারা যাব, আমার এই মোবাইল ফোনটা আমার সঙ্গে আমাকে কবরে দিবে না?
এটা আমার আপনজন কেউ আবার ব্যবহার করবে। আমার বাড়ি আমার সাথে কবরে দিবে না। মনে করেন আপনি 1 কোটি টাকা খরচ করে বাড়ি করলেন, বাড়ি তৈরি করার পরে মারা গেছেন। মারা যাওয়ার পরে আপনার স্ত্রী কি বলবে আপনাকে যে স্বামী 1 কোটি টাকা খরচ করে বাড়ি করলো, আমার স্বামীকে কবরস্থানে শোয়াইব না, কবরের মাটির মধ্যে শোয়াবো না, এই 1 কোটি টাকার ফ্ল্যাটে আমার রুমের পাশাপাশি সেখানে একটা গ্লাস দিয়ে রুম করে আমার স্বামীকে আমি এখানেই রেখে দিই, আমি যেন তাকে সকাল বিকাল দেখতে পারি, গ্লাসের মধ্য দিয়ে দেখব, অথবা এখানে তাকে এই ফ্ল্যাটের মধ্যে একটা কবর দিই, দেবে? বাজান দেবে? দেবে না। আমার স্ত্রী দেবে না, আপনার স্ত্রী দেবে না, আমার ছেলে মেয়েটা দেবে না, আপনার ছেলে মেয়েও দেবে না। কেন? বলবে যে মারা গেছে, এখন তো সে ভূত হয়ে যাবে। কি হয়ে যাবে? ভূত। মারা গেছে, এখন থেকে এখানে কবর দেওয়া যাবে না, আমি ভয় পাবো, আমার ছেলে মেয়ে ভয় পাবে, তাড়াতাড়ি করে কবরস্থানে পাঠা দিবে। কেউ রাখে না, যত তাড়াতাড়ি পারবে গোসল করা দিয়া বলবে মারা গেছে, এই লাশটাকে আর দোতলায় নেবে না। আপনার স্ত্রী যার জন্য বাড়ি করলেন, গাড়ি করলেন, যার জন্য দামি দামি শাড়ি আর গহনা কিনে দিয়েছেন আব্বাজান, আপনার সেই স্ত্রী আপনাকে আর তার পাশের বেডে আর রাখবে না, মারা গেছেন আপনি। বলবে লাশ হয়ে গেছে। কিছুদিন মায়া কান্না কাটবে, চোখের পানি ফেলে কাটবে। অন্ধকার কবরের সাথী নাই, বাতি নাই। আমার স্ত্রী যাবে না, ভাই ব্রাদার আপনজন কেউ যাবে না আব্বাজান। ওই অন্ধকার কবরে যাবে হলে আমার ঈমান আর আমল। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বলেছেন যে বান্দা, হে আমার উম্মতের, একবার কবরের কথা চিন্তা করো, একবার চিন্তা করো কবরের ভয়াবহ দৃশ্যের কথা। অন্ধকার কবরের সাথী নাই, বাতি নাই, আপনজন নাই সেখানে। ওই কবরের মধ্যে একমাত্র সাথী ঈমান আর আমল। যার ঈমান ভালো হবে, যার আমল ভালো থাকবে, কবরে শুইতে দেরি হবে, আপনজনেরা কবরের মাটি চাপা দিয়ে আসবে বাঁশের খাটিয়া পড়াইয়া। আল্লাহর পয়গম্বর বলেন, ইন্নামাল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নবীজি বলেছেন, কবর কারো জন্য জাহান্নামের গর্ত, কারো জন্য সাপ পোকামাকড়ের ঘর।